মিষ্টি পেয়ারা, কি সুন্দর। আহা, এটা নিউ ইয়ারের গিফট না দিদি? বাই, আবার দেখা হবে কদিন পর। তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। দিদির বাড়ির থেকে সকালটা শুরু করছি, বেলায় যাব দুর্গাপুর। তো জয়াপুর কাছে ঘুঘু পাখির ডাকের আওয়াজটা জয়াপুর এত সুন্দর, একদম ডিট্টো অরিজিনাল বার করে, সেটাই আপনাদেরকে শোনাচ্ছি, দাঁড়ান। তো আওয়াজ করতে পারি না, কারণ হচ্ছে এবারে বয়স হয়ে গেছে তো। হ্যাঁ, ওই বয়স্ক পাখির আওয়াজ বেরোবে। ঘুঘু পাখিটা বয়স্ক, বুড়ো পাখি, বুড়ো পাখির। তো যাই হোক, একদম ডিটো অরিজিনাল ঘুঘু পাখির ডাক, মানে রীতিমতো ঘুঘু পাখি চলে আসে ওই ডাকে, মানে সাড়া দেয়, রেসপন্স করে। তো যাক, আর বাইরের ওয়েদার দেখাচ্ছি, দুর্দান্ত ওয়েদার করেছে আজকে। 31 আজকে বাম্পার করে দিয়েছে। তো মেঘলা মেঘলা, মানে সকালটা সূর্যের আলো খুব হালকা, কিন্তু আজকের থেকে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে বেশ বেশি, কারণ এতদিন তো সেইভাবে শীতটা পড়েইনি। লবঙ্গ গাছ, লবঙ্গ গাছ আমি জীবনে ফার্স্ট টাইম দেখেছি, মানে এর আগে জয়াপুর লাগিয়েছে, তো বড় হওয়ার পরে প্রথম দেখলাম। দারুণ, এলাচ, লবঙ্গ, হর্তুকি সব গাছ জয়াপুর বাগানে। আর এখানে ছোট্ট ছোট্ট ফুলের চারা। তো জামাইবাবু কয়েকটা পেয়ারা পেরে দিচ্ছে, কারণ আজকে আমি চলে যাবো দুর্গাপুর ফিরে। আজ কয়েকদিন হলো বাইরে ছুটি কাটাচ্ছি। আর এই পেয়ারা গাছের পেয়ারা প্রচুর মিষ্টি। জামাইবাবুর একটা লাল পেয়ারারও গাছ ছিল, সেই গাছেরও পেয়ারা কিন্তু দুর্দান্ত মিষ্টি ছিল, ওই জন্য কিছু পেয়ারা পেরে দিচ্ছে। এর আগে তো আমি পেয়ারা গাছে চেপে পেয়ারা পারতাম, কিন্তু নাতি নাতনি হওয়ার পর থেকে আর চাপি না, কারণ ওরা রীতিমতো পেয়ারা গাছের তলায় দাঁড়িয়ে থেকে শিমু ঠাম্মা মাংকি, ওই জন্য আমি পেয়ারা গাছে চাপা বন্ধ করে দিয়েছি, যে নাতি নাতনি লজ্জা পাই কেন। এই পেয়ারাগুলো এত মিষ্টি, কিছু বলার নাই, খুব মিষ্টি পেয়ারা। বোনের বাড়ির কুমড়ো, এই যে বোনের বাড়ির কুমড়ো গাছ। কুমড়োটা আমার জন্য রেখেছিল, এই আজকে কাটছে বছরের শেষ দিনে। আরে ভাই, কি সুন্দর, আহা দারুণ। এটা হচ্ছে ডিসেম্বর ফুলের গাছ, এত সাদা ধপধপ করছে, ও অপূর্ব। এই যে ছোট ছোট সাদা সাদা ফুল, সেই কাগজ ফুলের মতন। তো বোনের বাড়ির বাগানেও ঘুরে নিলাম। ওই যে কুমড়ো একটা আমার জন্য রেখেছিল, যে তুই আসবি তারপর কুমড়োটা কাটবো। আজকে কুমড়োর উদ্বোধন হবে। অতটা মিঠি আমি খেয়ে শেষ করতে পারবো না, ও অর্ধেক নেবে, আমি অর্ধেক রেখে দেবো। তো বাগান গাছপালা এর মধ্যেই আমার বেশি থাকতে বেশি ভালো লাগে, ওই জন্য বাগানেই ঘুরে বেড়ায়। এতক্ষণ রোদ্রে বসেছিলাম, এবার খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পালা। তো দিদি বলছে একটু ওর বাগানের সবজি কিছুটা নিয়ে যাবে, তাই ও তুলে দিচ্ছে এখন। বোনের বাড়ি থেকে কুমড়োও নিয়ে এসছি, তো শুধু ব্যাগ খালি নিয়ে এলেই হলো। ধনে পাতা, পালং শাক সব আছে, তো আমি বললাম ধনে পাতাটা একটু নিয়ে যাই, চাটনি করে রাখবো। ঝাঁকে ঝাঁকে পায়রা। এই যে ধনে পাতা, এটা নিউ ইয়ারের গিফট না দিদি? এগুলো চাটনি খাওয়া হবে। না না, আজকে আমাদের টাটা, গুড বাই, বাই বাই। এবার আসবো ভাইয়ের বার্থডেতে। এটা সবাই মিলে ওরা ড্র করলো, কালার করলো। তো আমাদের এবার টাটা করার টাইম এসছে। হ্যাঁ, বাই বাই, আবার দেখা হবে কদিন পর নিউ ইয়ারে। ঠিক আছে, এবার যাচ্ছি দুর্গাপুর।